মাহফিল করতে পারেন নাই। গত 15 বছরে যেই বক্তা যেই ওয়াজ করতে গিয়েছেন তাকে এই মাহফিলের মধ্য থেকে লাঞ্ছিত করা হয়েছে, কারোর সামনে থেকে মাইক টেনে নেওয়া হয়েছে, এরকম আরো অনেক কিছু ঘটেছে। যারা কথায় কথায় বলতে খেলা হবে খেলা হবে, তোমরা গত 15 বছর ক্ষমতায় ছিলা, তোমরা গত 15 বছর ক্ষমতায় ছিলা, তোমরা শুধু বলতা খেলা হবে খেলা হবে। আমরা আলেম ওলামাগণ গত 15 বছর মাহফিলে ছিলাম, আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে বলে কথা বলেছি। তোমরা গত বছর ক্ষমতায় ছিলা, আমরা 15 বছর আগেও মাঠে কথা বলেছি। তোমরা গত বছর যে সময় ক্ষমতায় ছিলা, আমরা তখনও কথা বলেছি। তোমরা ক্ষমতাতে যাওয়ার পরেও আমরা কথা বলেছি। তোমরা যারা কথায় কথায় বলতা খেলা হবে খেলা হবে, তোমরা মাঠে খেলতে আসতা, তোমরা প্রশাসন নিয়ে আসতা, তোমরা পুলিশ নিয়ে আসতা, তোমরা ফোর্স নিয়ে আসতা। আজকে তোমাদের সামনে পুলিশ নাই, আজকে তোমাদের সাথে প্রশাসন নাই, আজকে তোমাদের সাথে ফোর্স নাই। তোমরা বাহাদুরি করতা, পুলিশের সাথে বাহাদুরি করতা, তোমরা ফোর্সের মাধ্যমে বাহাদুরি করতা। আজকে তোমাদের সাথে পুলিশ নাই, আজকে তোমাদের সাথে ফোর্স নাই। আসবে কি বাবার বেটা হলে মাঠে তোমরাও খেলবো, আমরাও খেলবো। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, তোমরা যারা কথায় কথায় বলতে পালাবো না, তারা আজকে কোথায়? খোঁজ করে দেখা গেলে বর্ডারের এই পারে কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? গত 15 বছর তোমরা আমাদেরকে কম জ্বালাও নাই, গত 15 বছর তোমরা আমাদেরকে কম জ্বালাও নাই। কোনো আলেম ওলামাকে নিরাপদে তোমরা থাকতে দাও নাই। গত 15 বছরে তোমরা কোনো মাদ্রাসা, কোনো ইসলামী জলসা নিরাপদে থাকতে দাও নাই। গত 15 বছর আমরা জেলে ছিলাম, আমাদের আলেম ওলামাগণ জেলে ছিল। আমরা জেলে যাওয়ার পূর্বেও যেমন মাঠে কথা বলেছি, জেল থেকে বার হওয়ার পরেও কথা বলেছি। তোমরা গত 15 বছর আমাদের অনেক আলেম ওলামাকে হত্যা করেছো, অনেক আলেম ওলামাকে জেলের কাঠগড়ায় দাঁড় করিয়েছো, অনেক আলেম ওলামাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়েছো। তোমরা অনেক আলেম ওলামাকে গুম করে দিয়েছো। তোমরা ঠিকমতো আমাদের আলেম ওলামাদেরকে খাইতে দাও নাই, ঠিকমতো ঘুমাইতে দাও নাই, ঠিকমতো শুইতে দাও নাই। সারাদিন গালিগালাজ করেছো, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো। আমরা নাকি দেশটাকে পাকিস্তান বানাতে চাই, আমরা নাকি পাকিস্তানের বংশধর। তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি বংশধর বলো, পাকিস্তানি রাজাকার বলো, আমরা পাকিস্তানি রাজাকার নই, আমরা পাকিস্তানি রাজাকার নই, তোমরা ভারতীয় রাজাকার। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, এই মুসলমান, এই মুসলমান, গত 15 বছর তোমরা দেশের শান্তির স্লোগান দিয়েছো, তোমরা দেশের ভালোবাসার স্লোগান দিয়েছো, তোমরা দেশকে ভালোবাসার স্লোগান দিয়েছো, তোমরা উন্নয়নের স্লোগান দিয়েছো। দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য, দেশের সম্পদ আত্মসাৎ করার জন্য তোমরা ভালোবাসার স্লোগান দিয়েছো, তোমরা মানুষকে ভালোবাসার স্লোগান দিয়েছো। দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করার জন্য। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, তোমরা গত 15 বছর আমাদেরকে কম জ্বালাও নাই। বাংলার কোনো মানুষকে তোমরা নিরাপদে থাকতে দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ঘোষণা করিয়া দিন, হক এসে গেছে, বাতিল নির্মূল হয়ে গেছে। বাতিল নির্মূল হওয়ারই কথা। এই মুসলমান, বাতিলের অভ্যাস হলো নির্মল হওয়া, বাতিলের অভ্যাস হলো উৎখাত হওয়া, বাতিলের অভ্যাস হলো ধ্বংস হয়ে যাওয়া, আর হকের অভ্যাস হলো চিরস্থায়ী চির উন্নত হওয়া। এই মুসলমান, এই বাংলার জমিনে, এই পৃথিবীতে যখন ঈমান ছিল না, যখন তাওহীদ ছিল না, যখন শিরক ছিল না, যখন সুন্নত ছিল না, যখন হক ছিল না, তখন এই পৃথিবীতে, এই বাংলার জমিনে এক সময় কুফরি শক্তি রাজত্ব করেছে, শিরকি শক্তি রাজত্ব করেছে, বিদআত শক্তি রাজত্ব করেছে। যখন ঈমান এসে গেল, শিরকি শক্তি উঠে গেছে। যখন তাওহীদ এসে গেছে, কুফরি শক্তি উঠে গেছে। যখন হক এসে গেছে, বিদআত বাতিল হয়ে গেছে। আর এখনো হবে। জোরে বল ঠিক কিনা? এই মুসলমান, এই লড়াই আজ কোনো লড়াই নয়। এই লড়াই বাবা আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসতেছে। এটা কোনো লড়াই, এটা কোনো নতুন লড়াই নয়। বাবা আদম আলাইহিস সালামের যুগ থেকে এই লড়াই চলে আসতেছে।
কিন্তু কথা হলো, তোমার বুকের অন্তরে হাত দিয়ে বলো, এই হক বাতিলের লড়াইয়ে, এই হক বাতিলের লড়াইয়ে, এই হক বাতিলের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য সব সময় কাদের সাথে ছিল? বলো, কাদের সাথে ছিল? আল্লাহর সাহায্য কাদের সাথে ছিল? মুসলমানদের সাথে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হক বাতিলের লড়াইয়ে, এই হক বাতিলের যুদ্ধে সাহায্যের ওয়াদা কাদের সাথে করেছিলেন? এই মুসলমানদের সাথে। এই মুসলমান যুগে যুগে বাতিল প্রকাশ হয়েছে, যুগে যুগে বাতিল প্রকাশ হয়েছে। বাতিল যখনই প্রকাশ পেয়েছে তখনই লাঞ্ছিত হয়েছে, তখনই বঞ্চিত হয়েছে, তখনই পরাস্ত হয়েছে। আর হক সব সময় চির উন্নত হয়েছে, চির উন্নত হয়েছে। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, এখনো যদি আমরা বাতিলের বিরুদ্ধে লড়তে যাই, এখনো যদি আমরা বাতিলের বিরুদ্ধে বিজয় লাভ করতে চাই, আমরাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পেতে চাই, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান, তোমরা কাফেরদের শক্তি দেখে ভয় করো না, তোমরা কাফেরদের শক্তি দেখে ভয় করো না, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা যদি খাঁটি মুসলমান হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কাফেরদের উপর বিজয় লাভ করাবো। বলো সুবহানাল্লাহ। এই মুসলমান, কাফেরদের উপর আমাদেরও বিজয় হবে। তার জন্য সত্য কি? তার জন্য একটাই সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কাফেরদের উপর বিজয় লাভ করাবো, নাস্তিকদের উপর বিজয় লাভ করাবো। এই মুসলমান, খাঁটি মুমিন কাকে বলে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহর জন্যই আল্লাহর রাস্তায় দান করে, সেই হলো প্রকৃত মুমিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর চেয়ে, আমি নবীকে তার পিতা মাতার চেয়ে, তার সন্তানের চেয়ে বেশি ভালোবাসবে। এ মুসলমান, খাঁটি মুমিন হতে গেলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে। এই মুসলমান, যুগে যুগে বাতিল প্রকাশ হয়েছে। বাতিল যখন যেভাবে প্রকাশিত হয়েছে, তখন সেই বাতিলকে সেভাবেই হক হক্কানিয়তের ধারাবাহিক ঘন সেভাবেই বঞ্চিত করেছে। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, এই বাতিল যখন জালেম সরকার নমরুদের বেশি আগমন করে, তখন সেই বাতিলকে উৎখাত করে দেওয়ার জন্য হকের বেশি আগমন করে। আজাদির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই বাতিল যখন মিথ্যা খোদার দাবদার ফিরাউনের বেশি আগমন করে, তখন সেই বাতিলকে উৎখাত করে দেওয়ার জন্য স্বয়ং কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আগমন করেন। এই বাতিল যখন একত্ববাদ বিরোধী আবু জাহেল, উতবা, শাইবার বেশি আগমন করে, তখন এই বাতিলকে উৎখাত করে দেওয়ার জন্য দয়াল নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে। এই মুসলমান, এই বাতিল যখন আবার মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বেশি আগমন করে, তখন সেই বাতিলকে উৎখাত করে দেওয়ার জন্য স্বয়ং আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আগমন করেন। এই মুসলমান, এই বাতিল যখন আবার এই জমিনে, এই বাতিল যখন আবার এই জমিনে ইংরেজদের বেশি আগমন করে, তখন সেই বাতিলকে উৎখাত করার জন্য হকের বেশি আগমন করে শাহ ফজলুল হক আমিনী। এই বাতিল যখন আবার এই বাংলার জমিনে মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম মাহমুদ কাদিয়ানীর বেশি আগমন করে, তখন সেই বাতিলকে উৎখাত করার দেওয়ার জন্য উলামায়ে কিরামগণ আগমন করে। এই মুসলমান, এই বাতিল যখন বাংলার জমিনে ফতুয়া বিরোধী নারী নাতির বেশে, কোরআন বিরোধী নারী নাতির বেশে, ধর্মহীন শিক্ষানীতির বেশে আগমন করে, তখন সেই বাতিলকে উৎখাত করার দেওয়ার জন্য বাংলার জমিনে আগমন করে উলামায়ে কিরামগণ। এই মুসলমান, এই বাতিল যখন আবার বাংলার জমিনে স্বৈরাচার শেখ হাসিনার বেশে আগমন করে, তখন সেই বাতিলকে উৎখাত করে দেওয়ার জন্য বাংলার তাওহীদ জনতায় আগমন করে। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, আজ বাংলাদেশের চতুর্দিক থেকে কাফেরেরা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামের কালিমাকে ধ্বংস করে দেওয়ার জন্য আদা জল খেয়ে পানি মাঠে নেমেছে। এই মুসলমান,
তারা এই ইসলামকে ধ্বংস করে দিতে চায়, ইসলামের কালিমাকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু তাদের এই প্রচেষ্টা কোনো দিনই সফল হবে না। এর কারণ হলো এই মুসলমান, এর কারণ হলো আমাদের কালিমারগুলো অনেক মজবুত। আমরা তো আমাদের কালিমার ইতিহাসের কথা ভুলেই গিয়েছি, আমাদেরকে এই কালিমার ইতিহাসের কথা জানা দরকার। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর আরশের ছায়ার নিচে একটি সাইনবোর্ড টাঙ্গানো আছে, যেই সাইনবোর্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, দয়ার নবী মায়ার নবী যখন বেহেশতে প্রবেশ করেন মিরাজের রাত্রিরে, তখন দয়ার নবী মায়ার নবী দেখতে পান এই বেহেশতের দেওয়ালে ইসলামের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসলমান, বর্তমান ইংল্যান্ডের সমুদ্রে একটি মাছ পাওয়া গেছে, যেই মাছের ডান কানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, বাম কানে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান, বর্তমান বৈজ্ঞানী আমাদেরকে একটি সুন্দর তথ্য দিয়েছে। সেই তথ্যটি হলো, তারা বলেছে প্রতিটি মানুষের অন্তরে ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। বলো সুবহানাল্লাহ। এই মুসলমান, এটা কোনো রাইটারের লেখা নয়, এটা কোনো লেখকের লেখা নয়, এটা কোনো কাতাবের লেখা নয়, এটা মহান রব্বুল আলামিনের কুদরতি লেখা। এ মুসলমান, আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, পৃথিবীর সেই তাগুত শক্তিদেরকে যারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যারা ইসলামের কালিমাকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যেই কালিমা আল্লাহর আরশের ছায়ার নিচে লেখা, যেই কালিমা বেহেশতের দেওয়ালে লেখা, যেই কালিমা সাগরের মাছের গায়ে লেখা, যেই কালিমা সমুদ্রের মাছের গায়ে লেখা, যেই কালিমা প্রতিটি মুমিনের গায়ে লেখা, যেই কালিমা প্রতিটি মুমিনের সিনায় লেখা, সেই কালিমাকে ধ্বংস করে দেওয়া তো সহজ নয়, সেই কালিমাকে উৎখাত করে দেওয়ার জন্য কোনো তো সহজ নয়। সেই কালিমাকে যেই ধ্বংস করে দেওয়ার আসবে, সেই ধ্বংস হবে। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস কথা বলে, এখনো কথা বলতেছে। অতীতে যারা এই ইসলামের কালিমাকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছিল, তারা নিজেরাই ধ্বংস হয়েছে। এই মুসলমান, নমরুদ চেষ্টা করেছিল ইসলামের কালিমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নমরুদ পারে নাই, নমরুদ ধ্বংস হয়ে গেছে, ইসলামের কালিমা বাকি আছে। ফিরাউন চেষ্টা করেছিল ইসলামের কালিমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ফিরাউন পারে নাই, ফিরাউন নীল নদে ডুবে মরে গেছে। ইসলামের কালিমা বাকি আছে। এই মুসলমান, এই ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আবু জাহেল, উতবা, শাইবা, অন্যান্য কাফেররা বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে স্লোগান তুলেছে। তারা ইসলামের বিরুদ্ধে স্লোগান তুলে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। ইসলাম এবং ইসলামের কালিমা বাকি আছে। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, আমি বর্তমান শেখ ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের বলে যেতে চাই, তোমরা যারা ইসলামের বিরুদ্ধে লেগেছো, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছো, তোমরা ইতিহাস ঘেরে দেখো, তোমরা ইতিহাস অধ্যয়ন করে দেখো। অতীতে যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে, ইসলামের কালিমাকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তারা কেউ বেঁচে নাই। এখনো তোমাদের সময় আছে, তওবা করে ফিরে আসো, নতুবা তোমাদের কপালেও শুনি আছে। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলিয়া দিন, হক এসে গেছে, বাতিল নির্মূল হয়ে গেছে। নিশ্চয়ই বাতিল নির্মূল হয়ে যাওয়ার কথা। এই মুসলমান, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অবলম্বন করে দেখুন, পৃথিবীর পরিস্থিতি অবলম্বন করে দেখুন। পৃথিবীর সব জায়গা থেকে, পৃথিবীর কোনায় কোনায় থেকে ইসলামের বিরুদ্ধে স্লোগান আছে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। এই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় হলো, আপনি মুসলমান, কিন্তু এই ইসলামের শত্রু কারা আমরা কেউ জানি না। ইসলামের শত্রুদেরকে জানা দরকার আছে কিনা? নেই। জানা দরকার আছে? কার কার দরকার আছে? হাত তুলে দেখান দেখি। এই মুসলমান, এই ইসলামের শত্রু দুইজন। কয়জন? ইসলামের শত্রু দুই শ্রেণীর লোক। এক নাম্বার হলো নাস্তিক মুরতাদেরা, দুই নাম্বার হলো নবীর অবমানকারীরা। নাস্তিক কাদেরকে বলে? এই মুসলমান, নাস্তিক বলা হয় যারা অবিশ্বাসী, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা হাসর নাসর বিশ্বাস করে না, যারা কবরের আযাব বিশ্বাস করে না, যারা বিশ্ব স্রষ্টা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করে না, তারাই হলো নাস্তিক।
হে মুসলমান, বর্তমান নাস্তিকদের আনাগোনা বেশি চলেছে, তাদের সংখ্যা বেড়েই যাচ্ছে। আর তারা বাংলার শান্তময় দুনিয়াটাকে, বাংলার শান্তময় জমিনটাকে আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলে, আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলে এই শান্তিময় জমিনটাকে অশান্তিময় করে তুলছে। হে মুসলমান, আমি কোনো মন করা কথা বলতেছি না, আমি আপনাদের সামনে শুধু বাস্তবতা তুলে ধরছি, আর তার সাথে সাথে প্রত্যেকটি কথার দলিল দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই মুসলমান, বর্তমান পৃথিবীর একটি প্রসিদ্ধ রাষ্ট্র ইংল্যান্ডের ক্যামব্রিজের একজন প্রফেসর পরিষ্কার ভাষায় বলেছে, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহ আবার কে, বলো নাউজুবিল্লাহ। এই মুসলমান, আমি এই কথাকে শুধু ইংল্যান্ড কেন, আমেরিকা সহ সকলে এই কথার সাথে একমত হয়েছে। এই মুসলমান, আমি আমেরিকাতে কেন যাব, আমি লন্ডন কেন যাব, স্বয়ং আমার বাংলাদেশেও তো সেই একই অবস্থা। এই মুসলমান, আমার বাংলার জমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল বাংলার জমিনের, বাংলার মুসলমানের সন্তান সন্ততির সুইচ্ছা শিক্ষায় মর্যাদায় লাভ করবে, তাদেরকে সুইচ্ছা শিক্ষায় লাভবান করা হবে। কিন্তু দুঃখের জনের বিষয় কথা হলো, তাদেরকে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য তো নির্মল হয়ে গেছে, বরং সেই কলেজ ইউনিভার্সিটিগুলো এখন নাস্তিক মুরতাদের আস্তানায় পরিণত হয়েছে। এই মুসলমান, চট্টগ্রামের একজন প্রফেসর পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, আমি আস্তিক, কিন্তু নাস্তিকদের অনেক পছন্দ করি। সে যদিও নিজে বলতেছে আমি নাস্তিক নই, কিন্তু তার কথাই দ্বারা বোঝা যাইতেছে সে নাস্তিক। এই মুসলমান, এভাবে পুরো বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিগুলোতে আজ আল্লাহর বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে। এর কারণ হলো তারা বস্তু নিয়ে গবেষণা করতে যায়, তারা মহান রব্বুল আলামিনকে নিয়ে গবেষণা করতে যায়, সে পরিশেষে যায় তারা মহান রব্বুল আলামিনকে অস্বীকার করে, বলো নাউজুবিল্লাহ। এই মুসলমান, আমি সেই নাস্তিক মুরতাদের পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, তাই তীব্র প্রতিবাদ জানাই। তাদের পড়ালেখা, তাদের চিন্তা গবেষণা, তাদের পড়ালেখা চিন্তা গবেষণা কোনো মানুষের চিন্তা গবেষণা নয়, তাদের পড়ালেখা কোনো মানুষের পড়ালেখা নয়, তাদের চিন্তা গবেষণা হলো কুকুর শুয়োরের গবেষণা। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, তোমরা মনে করতেছো যে আমি আমার ভাষায় বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যাদের কান আছে সত্য শোনার মতো, যাদের চোখ আছে সত্য দেখার মতো, যাদের কলব আছে সত্য অনুধাবন করার মতো, যাদের ক্ষমতা আছে সত্যকে প্রতিষ্ঠিত করার মতো, যাদের ক্ষমতা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার মতো, কিন্তু তারা করে না, তারাই হলো কুকুর শুয়োর, বরং তার চাইতে নিকৃষ্ট। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়াকাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক মিনাল লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদুম ওয়া হুম সাগিরুন। হে মুসলমান, এই নাস্তিকদের বাংলার জমিনে থাকার কোনো অধিকার নেই। যেই নাস্তিক মুরতাদের বাচ্চারা আমার আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে স্লোগান তোলে, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে, আল্লাহর দেওয়া আল্লাহর আলো বাতাসে ঘুরে বেড়াইয়া আল্লাহর বিরুদ্ধে স্লোগান করে, তাদেরকে বাংলার জমিনে থাকার কোনো অধিকার নেই। কথা বলো ঠিক কিনা? হে মুসলমান, এই নাস্তিক মুরতাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। জিহাদ করার জন্য কে কে প্রস্তুত আছো? দুই হাত তুলে দেখাও। এই মুসলমান, এটা আমার কথা নয়। এই নাস্তিক মুরতাদের বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই, আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক মিনাল লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদুম ওয়া হুম সাগিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের মধ্যে চারজন লোকের কথা বলেছেন। এক নাম্বার হলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করে না, যারা নবীকে বিশ্বাস করে না, যারা আল্লাহ এবং নবীর হারামকৃত জিনিসকে হারাম মনে করে না, যারা সত্য ধর্ম ইসলামকে গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল নাস্তিক মুরতাদের বিরুদ্ধে জিহাদ করার ফরজ করেছেন। কথা বলো ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিন হাইতু খরজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম। তোমরা নাস্তিক মুরতাদদের যেখানেই পাবে, তোমরা নাস্তিক মুরতাদদের যেখানেই পাবে, তাদেরকে সেখানেই হত্যা করো। এটা কার কথা? আমার কথা না, আল্লাহর কথা।
এই মুসলমান, এই নাস্তিক মুরতাদেরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে স্লোগান করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থেকে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থেকে আল্লাহর বিরুদ্ধে স্লোগান করে, তাদেরকে বাংলার জমিনে থাকার কোনো অধিকার নেই। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, এই ইসলামের দ্বিতীয় নাম্বার শত্রু হলো নবীর অবমানকারীরা। কারা? নবীর অবমানকারীরা। যারা আমার নবীকে অপমান করে তারাই হলো ইসলামের দ্বিতীয় শত্রু। এই মুসলমান, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন মাওলানা মোহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারা, যেই বান্দা আমি মাওলার দেওয়া নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দেয়। আর যে আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে স্নেহ দেয়। ও মুসলমান, আমি আপনি তো নিয়ামত বলতে মনে করি আমার 5টা গাড়ি হবে, আমার 5টা বাড়ি হবে, আমার 2তলা বাড়ি থাকবে, আমার 4তলা বাড়ি থাকবে, কিন্তু আসলে এটা নিয়ামত না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চাইলে আমাকেও তো ল্যাংড়া করে বানাইতে পারতো, আল্লাহ পাক চাইলে তো আমাকেও তো খোরা করে বানাতে পারতো, কিন্তু আল্লাহ পাক তো আমাকে এমন করে বানায় নাই। এটা কি আল্লাহ পাকের নিয়ামত না? এই মুসলমান, শুধু তাই নয়, যখন আপনি আমি ঘরের দরজা জানলা বন্ধ করে আল্লাহর অবাধ্যতার কাজ করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দরজার নিচ দিয়ে অক্সিজেন পৌঁছায় দেয়। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তুমি অক্সিজেন দিচ্ছ কেন, তুমি বাতাস দিচ্ছ কেন? তখন আল্লাহ বলে, আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা। তখন ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা তো তোমাকে মনে রাখে নাই, দেখো না তুমি নিষেধ করেছো, তোমার নবী নিষেধ করেছে, এমন একটা জিনার কাজ সে করছে, এমন একটা অন্যায় কাজ সে করছে। তখন আল্লাহ পাক বলে, হাজার হলেও তো আমার বান্দা, আমি সৃষ্টি করেছি, আমি দয়া করেছি, আমি মারা করেছি। তখন ফেরেশতা বলে চিৎকার দিয়ে, ওরে মানব জাতি, তোদেরকে একটুও হুঁশ হবে না? তোরা বারবার গুনাহ করে যাচ্ছিস, মাওলা তোদেরকে বারবার ক্ষমা করে যাচ্ছে। কখন ফিরবি সেই রহমানের দিকে, কখন ফিরবি সেই রহমানের দিকে? এবার মাওলা ধরে, ও বান্দা, মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা, মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা, আমি তোর সব কিছু দিয়েছি, তোর থাকার জন্য জমিন আমি দিয়েছি, তোর খাবারের জন্য রিজিকের ব্যবস্থা করেছি, দিয়ে দিয়েছি। ও বান্দা, তোর অক্সিজেনের ব্যবস্থা আমি করে দিয়েছি। ও বান্দা, তোর বংশধরের ব্যবস্থা আমি করে দিয়েছি। মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, তুই বারবার আমাকে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছিস? ও বান্দা, তুই বারবার আমাকে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছিস? সেই রহমানকে তুই কিভাবে ভুলে গেলি, যেই রহমান তোর দোষগুলো গোপন করে রেখেছে? তুই সেই রহমানকে কিভাবে ভুলে গেলি, যেই রহমান তোর গুনাহগুলিকে গোপন করে রেখেছে? বান্দারে, একবার ফিরে আই, একবার ফিরে আই, একবার ফিরে আই। আল্লাহ পাক বলে, ও বান্দা, তুই যদি একবার অন্তর থেকে আমার কাছে সারেন্ডার করস, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, কথা দিলাম তুই মাফ চাইতে দেরি, তোর সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, যে রব্বুল আলামিন আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন, সেই রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলা আমাদের কর্তব্য কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল হুকুম আহকাম বিধিবিধানগুলো আমাদেরকে মেনে চলা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ভালো আছেন?
গরম পানি গরম পানি আমাদের আমার ছাত্র মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ মামুন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ মামুনকে তার মূল্যবান চাকরি পেশ করার জন্য এই আহ্বান করছি। তারা নামের পরিবেশন করছেন জানাবাড়ি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাজির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে তাকি যদি ঠিক আছে ভাই একটু সাউন্ড দিয়ে নিচে দিকে দেন তো ঠিক আছে কি সমস্যা করতেছি এরা আমার ইয়ে করছে ওদের এরা আমার ওদের চালাইছে সাউন্ড দিতে চায় না সাউন্ড দিতে চায় না খা 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 লাগবে লাগো তুই খা সংক্ষেপ সংক্ষেপ করো
মাশাআল্লাহ 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 বলতে পারেন সুন্দর গর্ববোধের জন্য ধন্যবাদ আমার ছাত্রদের এখন দ্বিতীয় মেহমানের আলোচনা তাকে পেশ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি আজকে প্রচারে উচিত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ আমার ছাত্র অত্যন্ত জ্ঞানগর্ভ আহ্বান করছি এখন যারা ঘটনা করছে তারা মাহফিলে এসে বসে পড়ে ইনশাআল্লাহ